প্রিয় দর্শক, গণিতের আকাশ চ্যানেলটির প্রমোটেড বন্ধুরা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বেশ কয়েকদিন পর আবার উপস্থিত হলাম গণিতের আকাশ চ্যানেলে গণিত সম্পর্কিত কন্টেন্ট তৈরিতে। সম্মানিত দর্শক, আজকে আমরা খুব সিম্পল একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা সিম্পল হলেও অনেকের মধ্যে সেটা নিয়ে অনেক কনফিউজড, অনেক ঝাপসা রয়েছে। তো চলুন আজকে যে সিম্পল বিষয়টা নিয়ে আলোচনা করব, যে 35কে আমি 12 দিয়ে ভাগ দেব। 35কে যদি 12 দিয়ে ভাগ দেই, প্রথমত দুবার যাবে, 24 হবে, ভাগশেষ 11। তো অনেক বন্ধুগণ আমরা এরকম করে থাকি, এই ভাগশেষ 11কে ভাগফলের জায়গায় উপরে এবং ভাজকটাকে এভাবে নিচে দিয়ে রাখি। এই সমস্যাটার সমাধান সঠিক কি না, আমি এক কথায় বলবো, অ্যাকচুয়ালি এই সমস্যাটাকে যদি আমি এভাবে রেখে দেই, তাহলে এই সমস্যাটা সমাধানটি সঠিক নয়। তবে হ্যাঁ, আমাদের প্রিয় শিক্ষার্থীরা যদি এই প্রবলেমটাকে এভাবে সমাধান করে রেখে দেয়, তাহলে তাদের সমস্যাটাকে আমরা কেটে দিয়ে তাদেরকে হতাশ না করে আমরা টিচার হিসাবে তাদেরকে একটা সুন্দর গাইডলাইন দিতে পারি। এবং আমরা আশা করি আমাদের শিক্ষার্থীদেরকে আমরা যেভাবে গাইডলাইন দিয়ে থাকি, শিক্ষার্থীরা সেই বিষয়টাকে অনুসরণ করেন। তো যাই হোক, যে কথা বলছিলাম, যে এই সমস্যাটাকে আমি সমাধানের এই ফর্মে যদি রেখে দেই, তাহলে আমার সমস্যাটা সঠিক সমাধান হয়নি। এবার প্রশ্ন হচ্ছে, কেন হয়নি? এর ডকুমেন্টারি কি আছে যে এই সমস্যাটা এভাবে করে রেখে দিলে কেন হবে না? চলুন আমরা সেই উত্তরে যাই। আমরা একটা উপপাদ্য জানি, সেটা হলো যে এট লাস্ট আমরা কি পেলাম? আমরা দেখলাম যে 35 ইকুয়াল 46। আসলে কি বাস্তব এটা সম্ভব? সম্ভব না। 35 আর 46 সমান হতে পারে না, এটা কখনো সম্ভব না। তাহলে এই প্রবলেমটা কেন দাঁড়িয়েছে? এই প্রবলেমটা দাঁড়িয়েছে, আমরা এটা যদি সঠিক ধরে নিয়ে মানগুলো এভাবে বসিয়ে দেই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই প্রবলেমটা, এই কনফিউজটা দাঁড়িয়েছে। আসলে কারণটা কি? অর্থাৎ এভাবে সমস্যাটাকে সমাধান করে রেখে দেওয়া সঠিক নয়, অর্থাৎ এটি একটি ভুল ফরম্যাট। তবে এই ভুলটাকে আমরা সহজে সঠিক ফর্মে নিয়ে আসতে পারি। সেটা খুবই সহজ। যেমন আমরা এভাবে রেখে দেওয়ার পরে ভাগশেষ যেটা থাকে, যেমন এখানে ভাগশেষ রয়েছে 11, এই 11 যদি আমি বিয়োগ দিয়ে দেই, অর্থাৎ শুধু 11ই না, ভাগশেষ যাই থাকে সেটা যদি আমি বিয়োগ দিয়ে দেই, তাহলে আমার প্রবলেমটা সঠিক একটা রূপ পাবে। প্রশ্ন হতে পারে, আমি কেন 11 বিয়োগ দেব? কেন 11 বিয়োগ দেব? সে কারণটা হচ্ছে, আমরা এখানে 35 থেকে 24 কেন বিয়োগ দিয়েছি? কারণ 12 যখন দুইবার হয়েছে তখন 24 হয়েছে। ঠিক একইভাবে 12 যখন 12 11
হবে, অর্থাৎ 12কে যখন 12 11 দিয়ে গুণ দেব তখন 11 হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ভুল ফর্মটাকে আমরা সঠিক ফর্মে এভাবে রূপ দিতে পারি। ধন্যবাদ সবাই।